হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব ক্লাস 7-এর কোর্সে দেখি 1.4-এর 6 দাগের অঙ্ক। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম 5-এর কতটা অঙ্ক আছে, 5-এর 6টা অঙ্ক আছে, সেগুলো আমরা বর্গমূল শিখেছিলাম না। আজকে আমরা শুরু করব 6 দাগ পর্যন্ত, 6 দাগ থেকে শুরু করব। ঠিক আছে, কি বলেছে? 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে আমি আগে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। কি বলছি? আমি বললাম যে 21-এর কাছে পূর্ণবর্গ সংখ্যা আছে। কোনটা সংখ্যা আছে? কেউ বলতে পারবি? 21-এর কাছে পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে? পূর্ণবর্গ সংখ্যা যেমন হচ্ছে 4, 1, 9, 16, 25। আমি 21-এর কাছে বলেছি না? তাহলে 21-এর থেকে ছোট কত আছে? 16 আছে। আর পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 25। তাহলে কাছে কে আছে? 16 আছে না 25 আছে? 16 আছে কাছে। 21-এর কাছে কে আছে? এখানে যদি আসতে চাই কটা লাফ দিতে হবে? 4টা লাফ দিতে হবে না? আর এদিকে যদি যাই কটা লাফ দিতে হবে? 5টা লাফ দিতে হবে। কটা লাফ? 5টা। 5 ঘর পিছাতে হবে না? 16 আর 21-এর মধ্যে ডিফারেন্স কত? 5। আর 21 আর 25-এর মধ্যে ডিফারেন্স কত? 4। কাছে কে আছে? 21-এর কাছে 25। তাহলে আমার উত্তর কি হয়ে গেল? 25। কিন্তু যদি এর থেকে এটা ছোট রাশি দিয়েছি, যেহেতু 21 দিয়েছি বলে আমরা ডাইরেক্ট 16 কিংবা 25 ভেবে নিতে পারলাম। কি করতে পারলাম? ভেবে নিতে পারলাম। যদি বড় রাশি দিত তাহলে আমরা ভাবতে পারতাম কি? পারতাম না। যদি আমি এখানে 150 দিয়ে দিলাম, কত দিয়ে দিলাম? 150, তবু আমরা এখানে ভাবতে পারবো। যাদের যাদের স্কোয়ার মুখস্থ আছে তারা ভাবতে পারবে, কারণ 12-র স্কোয়ার কত হচ্ছে? 144। কত? 12-র স্কোয়ার হচ্ছে 144। আর 150-র থেকে বড় কত হবে? তাহলে 13-র স্কোয়ার কত আছে? 169। তাহলে এখান থেকে এখানকার ডিফারেন্স কত আছে বল? এখানকার ডিফারেন্স আছে 6। আর এখানকার ডিফারেন্স কত আছে? 169। 70 মানে 19-এর ডিফারেন্স আছে না? তাহলে কাছে কে আছে সবচেয়ে? 144 আছে কি নাই? কিন্তু আমি আরো এর থেকে আরেকটা অন্য দিকে চলে যাচ্ছি। কোন দিকে? মনে কর যে 620 লিখলাম। কত লিখলাম? 620। এবার 620 আছে। এবার আমি কি করব? এর কাছাকাছি বর্গ দেখব। তো কাছাকাছি 620 মানে 625 আছে। কার আছে 625? কার আছে রে? 25-এর বর্গ কত আছে? 625 আছে। 25-এর বর্গ কত আছে? বা তোদের মুখস্থ নাই, তোদের হয়তো কত পর্যন্ত মুখস্থ আছে? 20 পর্যন্ত মুখস্থ আছে। তাহলে আমি এখানে 620 আছে, তো রাশি চেঞ্জ করে 621 করে দিলাম। তাহলে কি করব? বর্গমূল করব। ঠিক তো? কবারে যাবে? 2 বারে যাবে। 2 দুগুণা 4 হবে। তো 6 থেকে 4 বাদ দিলে কত হয়ে যাবে? 2। 2-এর ডবল এখানে বসিয়ে দেবো। কত হয়ে যাবে? 4। তারপরে জোড়া নেমে যাবে, নামবে না? তাহলে কত হলো? 221 হলো। কত হলো? 221। তাহলে 4-এর পিঠে কি করব? 1 লিখে 1 দিয়ে গুণ করব। আবার 4-এর পিঠে 2 লিখে 2 দিয়ে গুণ করব। ঠিক তো? আবার কি করব? 4-এর পিঠে 3 লিখে 3 দিয়ে গুণ করব। আবার 4-এর পিঠে 4 লিখে 4 দিয়ে গুণ করব। আবার 4-এর পিঠে 5 লিখে গুণ করব। এরকম গুণ আমাদের করতে হবে। ঠিক আছে? 4 থেকে এর থেকে কি হয়? ছোট হয়। বা একবার ছোট দিয়ে করব, একবার বড় দিয়ে করব। তাহলে দেখতো এখানে 4 দিয়ে গুণ করছি। কত দিয়ে? তোরা এগুলা গুণ করে দেখবি। ঠিক আছে? তাহলে 4 দিয়ে গুণ যদি করি তাহলে কত হবে? 4 4-এ 16। আবার 4 4-এ 16 আর 1-এ 17 হচ্ছে না? কত হচ্ছে? তাহলে 176। আবার 5 দিয়ে গুণ করতো। 5 5-এ 25, হাত থাকলো 2। আর 4 5-এ 22। তাহলে কাছে যদি বলি তাহলে 225 কাছাকাছিতে আছে না? আছে কি নাই? আছে। 5 দিয়ে একবার বেশি নিলাম। তাহলে ডিফারেন্স কত হবে? 225 আর 21-এর ডিফারেন্স 4-এর ডিফারেন্স হবে না? তাহলে এখানে কত বসাবো? 5। ঠিক তো?
তাহলে উত্তর কি হয়ে গেল? 25। হ্যাঁ এখানে, হ্যাঁ তো বোঝাতে পারলাম। এটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম অঙ্কে, ঠিক আছে। এবার যেটা আসল অঙ্ক আছে সেটা হচ্ছে 3000-এর নিকটতম। এবার বলেছে 3000-এর কাছে পূর্ণবর্গ সংখ্যা আছে, সেটাকে আমাকে কি করতে হবে? খুঁজতে হবে। বোঝাতে পারলাম? তাহলে কি আছে প্রশ্ন নম্বর 6-এর দাগে না? তাহলে কি করব? 3000-এর কি করব রে? বর্গমূল করব। প্রথম কাজ কি আমাদের? জোড়া মিলানো। প্রথম কাজ কি? জোড়া মিলানো। তাহলে জোড়া মিলালাম। কত আছে? 30 আছে না? তো 30-এর কাছে বর্গ কার আছে? ছোট হবে কিন্তু কাছে কার? 5-এর আছে না? 5-এর কত আছে? 5-এর আছে 25 আছে, আছে না? তো 30 থেকে 25 বাদ দিলে কত হবে? 5। আর 5-এর ডবল এখানে বসে যাবে, কত হবে? 10। এবার 0 দুটো নেমে গেল না? তাহলে কত হয়ে গেল? 500 হয়ে গেল। 10-এর পিঠে আমি কি করব? 1 লিখে 1 দিয়ে গুণ করব। তো 500 আছে, তো 5 দিয়ে যদি গুণ করি তাহলে 10-এর পিঠে 5 লিখে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 5-এ 25, 5কে 0 দিয়ে গুণ করলে 0, হাত থাকলো 2, তাহলে কত হলো? 25 হবে। আর 5-এ 525 হয়ে যাচ্ছে না? এখানে 500 আছে কিন্তু 525 হয়ে গেছে, হয়েছে না? বলছে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে যদি আমি এখানে 525 বসাচ্ছি, তাহলে কত ডিফারেন্স হচ্ছে? 25-এর ডিফারেন্স। তাহলে একবার আমি আরো এই অঙ্কটাকে আরেকবার করে নিব। কি করব? আরেকবার করে নিব। জোড়া মিলালাম 5 বারে কত হলো? 25। 5 0 0, 5-এ ডবল 10, 10-এর পিঠে 5 লিখেছিলাম তো বেশি হয়ে গিয়েছিল। তো 10-এর পিঠে এবার কি করব? 4 লিখে গুণ করব। 4 4-এ 16, 4 1-এ 4, 416 হচ্ছে না? 416 কত হচ্ছে? 416 বিয়োগ করলে কত হবে? 10 থেকে 6 বাদ দিলে 4, 10 থেকে 2 বাদ দিলে 8, 84 ডিফারেন্স হচ্ছে। আর এখানে কত ডিফারেন্স? 25। তার মানে কাছে কি হবে? যদি আমি 25 বাড়তি হয়ে যাচ্ছে না? বেশি বাড়ে। দেখ এখানে 84 যদি কি করি, এখান থেকে যদি আমি কি করি 3000-এর সাথে কি করব বল? 25 যোগ করব না বিয়োগ করব? দেখ এখানে একটা জিনিস খেয়াল করে দেখ, যে এই জিনিসটা ট্রিকের সাহায্যে মনে রাখতে পারবি। কিভাবে? দেখ 500 এখানে বিয়োগ করেছি না? তো বিয়োগ হলো, তো বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? মাইনাস আছে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আসছে, তাহলে আমি কি করব? 3000-এর সাথে 25 যোগ করব। বুঝতে পারলাম? এটা এমনি মনে রাখার জন্য একটা ট্রিক্সের মতন বললাম। যদি মাইনাসে আসে তাহলে কি করব? যোগ করব। তাহলে 3000-এর কাছে, তাহলে উত্তর লিখব 3000-এর কাছে পূর্ণ বর্গ সংখ্যা হলো, কত হবে বল? 3000 প্লাস 25 মানে 3000। মিলেছে উত্তর? হ্যাঁ কি বোঝাতে পারলাম ভালো করে? হ্যাঁ পারিস নি? আরে এদের মধ্যে আমাকে কি জানতে হচ্ছে? 500 আর 525-এর পার্থক্য জানতে হচ্ছে। কি জানতে হচ্ছে? পার্থক্য। কি মিলেছে তোর? এটা বিয়োগ বলতে এটার পার্থক্য। ঠিক আছে, তাহলে বোঝাতে পারলাম। যদি নিচে দেখ বড় আছে না, এটাকে আমি নিলাম না কেন? এখানে ডিফারেন্স কত আসছে বল? 84 ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে। এখানে কি আছে? কম ডিফারেন্স। আমাকে কাছে জানতে চেয়েছে না, এই জন্য এটা নিলাম। আর কি জানতে চেয়েছে? 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 3000 থেকে বড়, তাহলে 3000 থেকে বড় হয়ে গেছে না? এটা হয়েছে। আরেকটা কি দাগের বলেছে? বি দাগের। 3000 থেকে ছোট, তাহলে ছোটর জন্য এটা উত্তর। 3000 থেকে যদি আমি 84 বাদ দিয়ে দিই, তাহলে 3000 থেকে ছোট হয়ে যাবে না? তাহলে 3000-এর থেকে বড় করে দিচ্ছি। কি করে দিব? 3000
এর থেকে বড়। এটা এ দাগের উত্তর হয়ে গেল। আর বি দাগের উত্তর কি হবে? 3000 থেকে কি লিখবো? ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো কত হবে বল? 3000 মাইনাস 84 কত হবে? 10 থেকে 4 বাদ দিলে 6, আর 10 থেকে 9 বাদ দিলে 1, তারপরে 2916 আছে উত্তর। কি বোঝাতে পারলাম? হ্যাঁ, একটা কি জানতে চাইছি, এর আগের বলেছে 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, তার মানে কি করতে হবে? 25, যেহেতু এটা বড় আছে না, বেশি 500 থেকে বেশি চলে গেছে, তাই 25 ডিফারেন্স পেলাম বা পার্থক্য পেলাম, সেই 25টাকে যোগ করলাম, তো 3025 পেলাম। আবার 3000 থেকে ছোট বলেছে, তাহলে এখানে ছোট আছে না, 500 থেকে 416 ছোট, মানে কম বারে দিয়েছি, তাহলে 84 পেয়েছি। সেই 84টাকে কি করেছি? বিয়োগ করেছি। কেউ আছিস যে বোঝাতে পারলাম না? তোরা রে, যারা নতুন আছিস হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আগে কি করেছি? সব কিছুর জোগাড় করেছি না? তারা জোগাড় করা হয়ে গেছে, তারপরে এসেছিস পড়তে, এই জন্য এখন দেখতে হবে শুধু। তারপরে কত দাগের অঙ্ক? 7 দাগের। বলছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে বিয়োগ করতে বলেছে না, তার মানে এটা কম বারে যাবে, যেহেতু বিয়োগ করেছি এখানে, তার মানে কম বারে দিতে হবে। তাহলে কত আছে? 9545 কত দাগের? 7 দাগের। কত? 9545 জোড়া মিলাবো, কবারে যাবে রে বল? 9 বারে যাবে না? 9 9 81 বিয়োগ করবো, কত হবে? 4 1 হবে। তারপরে 9 এর ডাবল কত? 18, 45 নেমে যাবে, নামবে। তাহলে কি করব? আবার 18-র পিঠে কত লিখে গুণ করব? 5 দিয়ে। 5 দিয়ে বেশি হয়ে যাবে, 3 দিয়ে দিচ্ছি। কত দিয়ে? 3 দিয়ে। 3 3 का 9, 3 8 24, 4 3 1 3 না, অনেক আরো বেশি দিয়ে দিতে হবে না? কত দিয়ে? 6 দিয়ে দিচ্ছি। কত দিয়ে? 6 দিয়ে। 6 6 36, হাত থাকলো 3, 6 48 আর 3 51, হাত থাকলো 5, 6 কে 6 আর 5 11, 1116। এখন কত আছে? 1400 না? তাহলে কত দিয়ে দিব? 8 দিয়ে দিচ্ছি। 8 8 64, 8 8 64 আর 6 কত রে? 70, 70-এর 0, হাত থাকলো 7, 8 কে 8 7 8 15, 1504 বেশি হয়ে যাচ্ছে না? তার মানে কত দিয়ে যাবে? 7 দিয়ে। 7 7 49, হাত থাকলো 4, 7 8 56 আর 4 60, হাত থাকলো 6, 7 থেকে 7 7 6 কত হবে? 13 হবে। তাহলে কত হচ্ছে? 1309 হলো না? কম বারে বিয়োগ করতে হবে। তো 15 থেকে 9 বাদ দিলে কত হবে? 15 থেকে 9 বাদ দিলে 6, এখানে 3, 136 না? তাহলে ক্ষুদ্রতম জানতে চেয়েছে, মানে ছোট জানতে চেয়েছে, তার মানে কি করব? 9000 কি লিখে দিব? কি লিখে দিব? তাহলে উত্তর কি দিয়ে বল? কত বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে? তাহলে 136 বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। দেখ উত্তর আছে কি নাই। আছে? 136 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হয়ে যাবে। বিয়োগ আর করলাম না, বুঝতে পারলাম? তাহলে তোরা করে ফেল। তাহলে এবার কত দাগের অঙ্ক করবো আমরা?
কত দাগের? 8 দাগের। পশ্চিমবঙ্গ সরকার প্রিন্টিং মিস্টেক করে দিয়েছে। কি করে দিয়েছে? প্রিন্টিং মিস্টেক করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবুও পশ্চিমবঙ্গ সরকারের কোনো ধ্যানই নাই যেটা ঠিক করতে হবে। কয়েক বছর ধরেই কি আছে, ভুল প্রিন্টিং করেই যাচ্ছে। ঠিক আছে, তারপরে 8 দাগের অঙ্ক আসলে হবে ওটা। 6 দাগের অঙ্কটা আসলে হবে কত দাগের অঙ্ক? 8 দাগে। বলছে 5050 সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? কত আছে? 5000 কত রে? 5050 আছে না? প্রথম কাজ হচ্ছে জোড়া মিলানো। কি বলছি? জোড়া মিলানো। এবার দেখো 50 থেকে ছোট এমন কত বর্গ আছে বল? 7 স্কোয়ার হচ্ছে 49, 8 স্কোয়ার হচ্ছে 64। তাহলে আমি কোনটা নিব? 50 থেকে ছোট কি আছে? 49। তাহলে 7 স্কোয়ার হয়ে যাচ্ছে 49। 50 থেকে 49 বাদ দিলে কত হয়ে যাবে? 1। আর 7 ডবল 14। ঠিক তো? তারপরে জোড়া নামিয়ে দিলাম, কত হলো? 150 হয়ে গেল না? এখানে আমি কি বলেছে? যোগ করলে বলেছে না? যোগ করলে কি করব? 150 থেকে বড় নিব। তাহলে 14 পিঠে 1 বসিয়ে 1 যদি গুণ করি তাহলে কত হবে? 141 হবে। তার মানে 150 থেকে কত হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। সেই কারণে কি করব? 14 পিঠে 2 লিখে আর 2 দিয়ে গুণ করব। তাহলে কত হয়ে যাবে? 284। তাহলে কত হয়ে গেল? 284। যারা যারা এখানে বিয়োগ করতে মাথা গুলিয়ে যাচ্ছে তারা কি করে? বিয়োগ আলাদা জায়গায় করলে 284 বিয়োগ 150 আছে না? 4, 8 থেকে 5 বাদ দিলে 3, কত হলো? 134 হবে। উত্তর লিখে দিলাম। তাহলে কত যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে? 5050 এর সাথে 134 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কি বোঝাতে পারলাম? পূর্ণবর্গ হবে। তারপরে কত দাগের অঙ্ক? 9 দাগের বলছে বারুইপুরের কি বলেছে প্রশ্ন? বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। কিছু বোঝা গেল কি গেল না? হ্যাঁ, গেল রে? যায়নি না? কি বলছে? যতগুলো সারি আছে প্রত্যেকটা সারিতে ততগুলা পেয়ারা গাছও থাকবে। মনে কর আমার কাছে সারি আছে, তাহলে 1টা 2টা 3টা, কটা সারি আছে? 3টা সারি আছে। তো 3টা সারি আছে যখন, প্রত্যেকটা সারিতে কতটা করে চারা গাছ থাকবে? 3টা করেই চারা গাছ থাকবে। এই যে একটা চারা গাছ, 2টো চারা গাছ, 3টা চারা গাছ হলো। আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বুঝতে পারলাম? তাহলে কতটা সারি আছে আমার? 3টা সারি আছে। তো 3টা সারিতে কতগুলো চারা আছে? মোটে কতটা আছে রে? 9টা আছে। আছে কি নাই? কটা আছে? 9টি বা 9টা আছে। তাহলে আমি আবার বলছি, যতগুলো সারি থাকবে ততগুলাই প্রত্যেকটা সারিতে চারা গাছও থাকবে। সারি কটা আছে? 3টা সারি আছে। এই কারণে প্রত্যেকটা সারিতে কতটা করে চারা গাছ আছে? 3টা। যদি আমার 5টা সারি থাকতো তাহলে প্রত্যেকটা সারিতে কতটা করে? 5টা করে হয়ে যেত। কি ছবি এঁকে বোঝাবো? বুঝিয়ে দিচ্ছি, তাহলে কোনো সমস্যা নাই। কটা সারি বলছি? 5টা সারি আছে মনে কর। কটা সারি? 5টা সারিতে প্রত্যেকটা সারিতে কতটা করে চারা গাছ থাকবে রে? 5টা করে থাকবে। থাকবে না? কি বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে মোটের উপরে কতটা চারা গাছ আছে? কতটা চারা গাছ আছে? 25টা। দেখতো এখানে 5টা সারি
আর 5টা করে গাছ, তার 5 গুণ 5 হয়ে যাচ্ছে না? তাহলে 25, তার মানে কি হয়ে যাচ্ছে? 25 মানে 5-এর স্কোয়ার। 5 গুণ 5 মানে কি? 5-এর বুঝতে পারলাম কি পারলাম না? এবারকার মনে কর, বলে দিয়েছে আমাকে কতটা চারা গাছ আছে মোটের উপরে 1764টা চারা গাছ আছে, ঠিক আছে। কিন্তু আমাকে সারির সংখ্যাও বলেনি, আর প্রত্যেকটা সারিতে কতগুলা চারা গাছ থাকবে সেটাও বলেনি। তো আমি যদি ধরে নিলাম যে সারির সংখ্যা হচ্ছে এক্সটা, কটা? 5-এর জায়গায় লিখে দিলাম এক্সটা সারির সংখ্যা আছে। তাহলে প্রত্যেকটা সারিতে কতটা করে গাছ থাকবে বা চারা থাকবে? এক্সট্রা করে। তাহলে মোটের উপরে কতটা হলো বল? এখানে 5 গুণ 5 করেছিলাম তো 25টা পেয়ে গেছিলাম না? তাহলে আমি এখানে এক্স গুণ এক্স করব, তাহলে কি পেয়ে যাব? টোটালটা পেয়ে যাব। তার মোটের উপরে কতটা চারা গাছ আছে? এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ারটি। বোঝাতে পারলাম কি পারলাম না? কারণ এখানে 5টি করে চারা ছিল আর 5টি সারি ছিল না? তো 5 গুণ 5 করেছিলাম তো মোট চারা গাছ পেয়ে গেছিলাম 25টা। কিন্তু এখানে কতটা আছে? এক্সট্রা কি আছে? এক্সট্রা সারি আছে, আর প্রত্যেকটা সারিতে এক্সট্রা করে চারা গাছ আছে না? তাহলে কি করবে? এক্স আর এক্স কি গুণ করলে কি পাবো? এক্স স্কোয়ার পাবো। তাহলে মোটের উপরে চারা গাছ কতটা পেলাম? আমি এক্স স্কোয়ারটা পেলাম কি পেলাম না? কি বোঝাতে পারলাম? যদি বোঝাতে পারি তাহলে অঙ্কটা এবার করাচ্ছি। তাহলে কত দাগের অঙ্ক হবে? 9 দাগের। তাহলে ধরি কি লিখবো? চারা বাগান বলেছে কিছু, পেয়ারা বাগান না? তাহলে ধরি পেয়ারা বাগানে সারির সংখ্যা, কি বললাম? সারির সংখ্যা কি হবে? এক্সটি হবে। প্রতিটা সারিতে কি লিখবো? প্রতিটি সারিতে কি চারার সংখ্যা কতটা হবে? এক্সটা হবে কি হবে না? এক্সটি। তাহলে মোট বাগানে মোট কি লিখবো? বাগানে মোট কি চারার সংখ্যা, ঠিক তো? চারার সংখ্যা কি হবে? এক্স গুণ এক্স টি হবে। তার মানে কত? এক্স স্কোয়ার টি। তাহলে মোট চারার সংখ্যা কত পেলাম আমি? এক্স স্কোয়ার টি পেলাম না? পেয়েছি। কত পেয়েছি? এক্স স্কোয়ার। কিন্তু বইয়েও আমাকে বলে দিয়েছে কতটা চারা গাছ আছে বাগানে? 1764। আর আমরা হিসাব করে পেয়েছি এক্স স্কোয়ার, আর বইয়ে বলেছে 1764। কার কথা ঠিক? আমাদের কথা ঠিক না বইয়ের কথা ঠিক? আমাদের কথাও ঠিক, আবার বইয়ের কথাও ঠিক, দুজনেরই কথা ঠিক। তাহলে কি করব? দুজনের কথা যদি ঠিক হয়ে যায় তাহলে তখন আমরা কি লিখব? প্রশ্নানুসারে। কি লিখব? প্রশ্নানুসারে মানে প্রশ্ন অনুসারে, ঠিক আছে। আমাদের কত বেরিয়েছে? এক্স স্কোয়ার বেরিয়েছে না? আর বইয়ে কত বলেছে? 1764। এই যে এটা স্কোয়ার আছে না, মানে বর্গ আছে। কি আছে? বর্গ আছে। বর্গটা ওদিকে চলে গেলে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। কি হয়ে যাবে? বর্গমূল। এবার 1764 বর্গমূল আমাদের করতে হবে। যারা 17 বর্গমূল শিখেছে তারা এখানে গিয়ে অঙ্ক কি হয়ে যাবে? আটকে যাবে, আর করতে পারবে না। এখানে গিয়ে খেলা শেষ হবে কি হবে না? তাহলে যারা 1764 বর্গমূল করতে জানছিস তারা করবি। কিন্তু আমার মুখস্থ আছে। কত আছে? 1764 বর্গমূল হবে 42। কত হবে? আমি করে দেখিয়ে দিচ্ছি। তবু যারা বুঝিস নি কি কোথায় করব? এখানেই করে দিচ্ছি। কত আছে? 1764 আছে।
প্রথম কাজ কি জোড়া মিলানো, জোড়া মিলালাম, কত আছে 17 আছে না, আছে কি নাই, কপারে যাবে 4 এর স্কোয়ার হবে, 4 এর স্কোয়ার 16, তো 17 থেকে 16 বাদ দিলে 1 হবে, তারপরে জোড়া 64 নেমে গেল, 4 এর ডবল কত হবে 8, 8 এর পিঠে 2 লিখে যদি গুণ করি তো 2 দুগুণা 4, 8 দুগুণা 16, তাহলে 164 কবারে পেয়ে গেলাম, দুইবারে পেলাম, কতবারে, তাহলে 164 মিলে গেল না, তাহলে বর্গমূল কত পেলাম 1764 বর্গমূল 42, তাহলে আমি উত্তর লিখতে পারবো। অতএব বাগানে বা পেয়ারা বাগানে সারির সংখ্যা XT এবং প্রতিটি সারিতে চারার সংখ্যা 42টি লিখতে হবে। কি লিখতে হবে, হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে, তাহলে এখানে উত্তর লিখে দেবো। অতএব প্রতি সারিতে পেয়ারা গাছ আছে কতটি রে, 42টি। আর যদি সারির সংখ্যা জানতো তবুও 42, আর চারার সংখ্যা জানতে চেয়েছে তবুও। কারো কোথাও সমস্যা না থাকলে সুন্দর করে তুলে নে নিজের খাতায়।